হ্যালো ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেল, আমি সৌমিত্র মণ্ডল বলছি। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা কিভাবে আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকে স্ক্রিনশট নেবেন। হাউ টু টেক এ স্ক্রিনশট অন এ পিসি অর ল্যাপটপ। তো আপনারা দেখে নিন, আমি দুটো পদ্ধতি এনেছি। খুব সিম্পল এবং সহজ সরল পদ্ধতি, যার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনার যে কোনো জিনিস ল্যাপটপ আর পিসি থেকে স্ক্রিনশটটা নিতে পারেন। তো এটা খুব তাড়াতাড়ি আপনাকে দেখিয়ে দেবো আজকে। চ্যানেলটা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এটা বোঝানোর জন্য 3-4টে কিবোর্ডের পিকচার আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা আপনাকে আমি দেখাবো কীভাবে করতে হয়। তো চলুন, আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি ফটোশপে গিয়ে আপনাদের এই 3টে কিবোর্ড ডাউনলোড করেছি। প্রত্যেকের কিবোর্ড সিস্টেম আলাদা হয়, তো কীভাবে কী করতে হবে সেটাকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন, আমি 3টে কিবোর্ড নিয়ে এসেছি। প্রত্যেকে আলাদা আলাদা কিবোর্ড থাকে, অনেকে ইউজ করেন। তো আমি সেই অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। একটু জুম করে আমি দেখিয়ে দিই। দেখুন, স্ক্রিনশট নিতে গেলে ফার্স্ট আপনি আপনার কিবোর্ডে যাবেন। কিবোর্ডে দেখুন এখানে একটা অপশান থাকবে আপনার ডান দিকে ওপরের দিকে, সেটা হচ্ছে পার্ট SCRSYSRQ। আর নিচে দেখুন আপনি পেয়ে যাবেন আপনার CTRL আর অল্টার, কন্ট্রোল বা অল্টার, এই দুটো অপশান আছে, আর উইন্ডো আছে। তো আপনি যদি স্ক্রিনশট নিতে চান তো কীভাবে নেবেন সেই সিস্টেমটা আমি আমাকে দেখিয়ে দিচ্ছি। আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এই দুটোকে আপনি একসাথে ক্লিক করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই কন্ট্রোল প্লাস PRSCRN এটাকে একসঙ্গে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করে নেওয়ার পর আপনি মিনিমাইজ দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আপনি একটা কোনো পেজে একটা স্ক্রিনশট নিতে চান, যে কোনো পেজ, আপনার প্রিন্ট সম্ভব হচ্ছে না, আপনার স্ক্রিনশটটা রেখে দেবেন। তো আপনি ফার্স্ট অফ অল গেলেন, ধরে নিন আপনি ফেসবুকে গেলেন। ছেড়ে দিন, ফেসবুকটাকে ছেড়ে দিন, আপনি অন্য কিছু পেজ ধরে নিন। এটা একটা ওয়েবসাইট আছে, তার হোম পেজ, আপনি এটা স্ক্রিনশট নেবেন। আপনি প্রথমে কন্ট্রোল PRSCRN এটাকে একসঙ্গে ক্লিক করবেন। করার পর আপনি অল প্রোগ্রামে আসবেন, এসে দেখবেন আপনার প্রিন্ট বলে একটা অপশান আছে, যেটাকে আমরা প্রিন্ট করি বা কিছু টাইপ করি। আপনি প্রিন্টের উপর ক্লিক করে দেবেন। পেজটা খুলে গেল। খুলে যাওয়ার পর আপনি কন্ট্রোল V করার পর দেখুন আপনার এই জিনিসটা এখানে চলে এলো। চলে আসার পর আপনি এটাকে সেভ করে নিন বা প্রিন্ট করে দিন বা রেখে দিন, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে সেভ করে দিলাম। সেভ অ্যাজ করে আমি আমার ডেস্কটপের নাম দিয়ে দিলাম, যাই এখন একটা নাম দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। দেখুন আমি এটাকে আবার কেটে দিলাম, নামিয়ে দিলাম। দেখুন আমি একটা নাম দিয়েছিলাম আমার এখানে, সেটা স্ক্রিনশটটা জেপিজিতে চলে এলো, জেপিজি ফরম্যাটে আপনি চলে এলো, এটা জেপিজি ফরম্যাটে এটা অপশানটা চলে এলো। তো আর একটা অপশান আমি দেখিয়ে দিচ্ছি। এই কিবোর্ডটাকে আমি দেখালাম, প্রত্যেকে আলাদা আলাদা কিবোর্ড হয়। আর একটা কিবোর্ড দেখাচ্ছি, দেখুন এই উইন্ডো
পার্ট PRT, অনেকের অনেক কিছু লেখা থাকে, অনেকে PRSCRNSYSRD, অনেকে পার্ট PRSC লেখা থাকে। তো ধরে নিন এটা একটা অপশান আছে, আপনি এটাকে একসাথে ক্লিক করবেন, এটাকে নেবেন একসাথে, কন্ট্রোল বা উইন্ডো, আমি ক্লিক করলাম এটার ছবিটাকে, এখানে নিয়ে এলাম, প্রিন্টে দিলাম, দিয়ে এখানে Ctrl+V করে দিলাম, দেখুন এটা চলে এসছে। আমি এটাকে সেভ করে নিলাম। দেখুন আমার পেজটা ডেস্কটপে আমি সেভ করেছি, ফেসে ডেস্কটপে আমার চলে এলো স্ক্রিনশটটা, দেখুন। তো আপনি এইভাবে স্ক্রিনশট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুটো শর্ট ফর্ম খুব ইজিলি অবস্থা আপনি করতে পারেন, খুব ইজি দুটো পথ। তো আপনি একটা কন্ট্রোল দিয়ে PRSN বা পার্ট SCR বা SYS অনেক কিছু রিকোয়ার্ড লেখা থাকে, সেটাকে নেবেন, বা উইন্ডো, নিচে যে উইন্ডো অপশান থাকে সেটা, আর ওটাকে একসাথে ক্লিক করে যে কোনো স্ক্রিনশট আপনি নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নিউ ওয়াচ অ্যান্ড লার্ন। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এটাকে সাবস্ক্রাইব বা লাইক বাটন করে দেবেন। ধন্যবাদ।